গোটা শহর এখন আন্দোলনে ব্যস্ত। সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও নেমেছেন রাস্তায়। তার প্রতিবাদে তুলেছেন নারী সুরক্ষা এবং নিরাপত্তার বিরুদ্ধে। সেই তালিকায় ব্যতিক্রম নয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অভিনেত্রী সবসময় এই আন্দোলনে সরব রয়েছেন, কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তিনি। কিন্তু তার কাছের মানুষ যে এরকম একটি ঘটনার সম্মুখীন হবেন যেন আশাও করা যায় না। গঙ্গোপাধ্যায় একটি পোস্ট শেয়ার করেছিলেন তার স্টাইলিস্ট সিজাকে নিয়ে। মেয়েদের সঙ্গে শ্লীলতাহানি বা মেয়েদের চোখ দিয়ে ধর্ষণ একেবারেই নতুন ঘটনা নয়। প্রতি 5 জনের মধ্যে 2 জন বলবেন তাদের সঙ্গেও এরকম ঘটনা ঘটেছে। অভিনেত্রীর স্টাইলিস্টের সঙ্গে ঘটেছে এরকম ঘটনা। সিজা লিখলেন, এটা গতকালের কথা। আমি খুব বড় ট্রাফিকের মাঝে আটকে ছিলাম, কারণ কলকাতার একটি রাস্তা দিয়ে বড় রেলি যাচ্ছিল। আমাকে যেটা খুব অবাক করলো সেটা হলো জমায়েতে প্রতিবাদ করতে আসা কিছু পুরুষ যাদের হাতে প্ল্যাকার্ড ছিল তারা হাসাহাসি করছে নিজেদের মধ্যে। কেউ কেউ আমার স্তনের দিকে হা করে তাকিয়েছিল। যখন তারা আমার গাড়ির পাশ দিয়ে যাচ্ছিল তারা আমায় টিপ্পনি কাটে। আমি এতটা অস্বস্তিতে এবং বাকরুদ্ধ হয়ে পড়ি যে ঘটনাটি রেকর্ড করতে ভুলে যাই। এখানেই শেষ নয়। শুভশ্রীর সহযোগী জানান, এবারও নিশ্চয়ই প্রশ্ন পোশাকের উপরই আসবে। প্রতিবার এমন কাণ্ডই হয়ে থাকে। যখনই একটা মেয়ে ধর্ষণ বা খুন হয় তখন তার পোশাক, আচার আচরণ, অত রাতে কি করছিল সে, এই নিয়ে হাজারটা মন্তব্য শোনা যায়। সিজার ঠিক তাই লিখলেন। চলুন তাহলে আমরা এই একই প্রশ্ন করে নিই যে আমি কি পরেছিলাম। এত ওভারসাইজ ডেনিম আর সঙ্গে নেক ক্রপ টি শার্ট। এবার আমার প্রশ্ন হলো, এটা কি আমার দোষ? জানি না আমরা কিসের বিরুদ্ধে প্রতিবাদ করছি। ধর্ষকের শাস্তি কি কোনো পরিবর্তন আনবে? এই স্টোরিটা নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শুভশ্রী লেখেন, আমি মোটেও এমন নই যে সবসময় শুধুই পুরুষদের ত্রুটি দোষ খুঁজে বেড়াই। আমি নিজেকে ভাগ্যবতী মনে করি, কারণ এমন কিছু পুরুষকে আমার চারপাশে দেখি যারা থাকলে মহিলাদের নিজের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হবে না কখনো। তবে এটা সত্যি, অনেক পুরুষের মাঝে থাকলে মহিলাদের নিজের সুরক্ষা নিয়ে চিন্তা করতে হয়। তাই যারা বলছেন সব পুরুষটা নয়, তাদের সবার উদ্দেশ্যে বলছি, ভালো পুরুষ হলে সেটা চিৎকার করে কাউকে শোনাতে হবে না। দরকারে শুধু মহিলাদের পাশে দাঁড়ান। নিশ্চিত করুন আপনারা পাশে থাকলে যেন সব মহিলারা সুরক্ষিত অনুভব করেন।